তো বন্ধুরা, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে ডুরেন্ট ক্লাউডে কীভাবে ডলার লোড করবেন সেটা। তো ডুরেন্ট ক্লাউডে ডলার লোড করার জন্য আপনাদের প্রথমত যে কাজটা করতে হবে, এখান থেকে যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো এই ফার্স্টে ইউজার নেম বসালাম, বসানোর পরে আমরা পাসওয়ার্ডটা কপি করে এখানে পাসওয়ার্ডটা বসাবো। ঠিক আছে, পাসওয়ার্ড বসানোর পরে নিচে দেখবেন একটা সংখ্যা মেলাতে হবে। তো এখানে সংখ্যাটা আছে 9159 দিয়ে আমরা এখানে লগ ইন করলে দেখবেন সরাসরি লগ ইন হয়ে যাবে। তো এখানে লগ ইন হওয়ার পরে এরকম একটা পেজ আসবে। এরপর আপনারা যে কাজটা করবে, এখানে ইংলিশ করে নেব, যেহেতু আমরা চায়না ভাষা বুঝি না, ইংলিশ করে নেব। ইংলিশ করে নেওয়ার পরে এখান থেকে যাবো আমরা মাই অ্যাকাউন্ট। তো মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখেন যে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে 7 ক্রেডিট। ঠিক আছে, তো আমরা এখানে রিসার্চ করতে হবে। তো আমরা কী করবো, এখান থেকে সরাসরি রিসার্চে একটা ক্লিক করব। রিসার্চে ক্লিক করলে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন চলে আসলে আমরা এটাতে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা একটা আছে TRX আর একটা আছে TRC20, দুইটা দিয়েই লোড করা যাবে। ঠিক আছে, তো আমরা চাইলে TRC20 দিয়েও আমরা লোড করতে পারবো, আমরা চাইলে TRX দিয়েও আমরা লোড করতে পারবো। তো এখানে আমরা TRX-এ গেলাম, যাওয়ার পরে দি নেক্সট স্টেপ যেটা আছে, দি নেক্সট স্টেপ এখানে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে কত ডলার লোড করব সেটাকে, সেই অ্যামাউন্টটা আমাদের দিতে হবে। তো আমরা এখানে প্রথমত $4 লোড করবো। $4 লোড করলে এখানে TRX-টা কত আসবে সেটা উপরে কিন্তু দেখাচ্ছে যে এত TRX আসবে। আসার পরে এখান থেকে কী করতে হবে, ক্রিয়েট দি অর্ডার। ঠিক আছে, অর্ডারটা ক্রিয়েট করতে হবে। তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এখানে যে একটা অ্যাড্রেস চলে আসছে। এবার আমার কি করতে হবে, এই অ্যাড্রেসে আমার টাকা বা TRX-টা সেন্ড করতে হবে এবং টাইমটাও দেখেন এখানে দিয়ে দিছে। ঠিক আছে, তো আমার এখানে অ্যাড্রেসটা কপি করে যদি আমি ফোন দিয়ে করব, তো আমি এইখানে আমার একটা ফেসবুক একটা আইডিতে আমি এই TRX-টা কপি করে দিলাম, যাতে আমি সেইখান থেকে কপি করে আমি কাজ করতে পারি। তো এখানে কপি করে আসার পরে আমরা চলে আসলাম সরাসরি আমার মোবাইল স্ক্রিনে আসার পরে এখান থেকে যে কাজটা করবো, মেসেঞ্জারে ওই জায়গা থেকে ওই লিঙ্কটা যেটা পাঠাইছিলাম, লিঙ্কটা কপি করবো। ফার্স্টে লিঙ্কটা কপি করার পরে যেহেতু আমরা বাইন্যান্স দিয়ে অ্যাড করবো, তো সরাসরি চলে গেলাম বাইন্যান্স আইডিতে। তো বাইন্যান্সে আসার পরে ঠিক এরকম দেখাবে আমার ফান্ডিংয়ে আছে এই মুহূর্তে। তো এখানে কী করতে হবে, স্পট ওয়ালেটে আমাদের ডলারটা আনতে হবে। ঠিক আছে, স্পট ওয়ালেটে ডলারটা আনতে হবে। তো এখানে নিচে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে নিচে দেখেন আমার এখানে TRX যেটা লোড করবো সেখানে কিন্তু আমার 1.8 USDT আছে। তো এখান থেকে আমাদের লোড করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের লোড করতে হবে। তো এখানে লোড করার জন্য আপনাদের কী করতে হবে, সরাসরি আমরা এখানে চলে যাব ট্রেডের ভিতরে কনভারসেশন। ঠিক আছে, কনভারসেশনে যাওয়ার পরে এখান থেকে আমরা ডলারগুলো লোড করে নিব আগে ফার্স্টে। তো এখানে যে অপশানগুলো যেটা থাক না কেন, আমরা যেটা করবো সেটা করবেন। আমরা যেহেতু USDT থেকে আমরা TRX-এ কনভার্ট করব, তো আমরা এখানে TRX সেটা সিলেক্ট করলাম। করার পর আমরা কত ডলার সেন্ড করব সেটা এখানে করতে হবে। তো আমরা যেখানে $4 সেন্ড করব, আমার ব্যালেন্সে ওখানে ছিল 1.8, আর তাই আমরা এখানে $4 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ট্রেডে দিলাম। দেওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে 4 USDT, এটা কিন্তু লাল চিহ্ন, মানে আমার স্পট ওয়ালেটের ভিতরে কিন্তু আমার এটা নাই। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে ট্রান্সফার করব, মানে আমার ফান্ডিং ওয়ালেট থেকে এখানে স্পট ওয়ালেটে আনতে হবে। তো এখানে ট্রান্সফার কত করব, $4 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন কনফার্ম ট্রানজ্যাকশান, মানে কনফার্ম ট্রান্সফার এখানে ফান্ডিং থেকে স্পট ওয়ালেটে। ওকে, তো আমার এটা সাকসেস হয়ে গেল। সাকসেস হওয়ার পরে এবার আমার এখানে $4টা আমরা এখানে TRX-এ কনভার্ট করতে পারবো সহজে। ঠিক আছে, তো এখানে আমি ট্রেডে একটা ক্লিক করলেই হয়ে যাবে। দেখেন এখানে আমরা এবার কনফার্মে টাচ করব। এবার কিন্তু দেখেন এখানে কিন্তু এটা নাই। তারপর দেখেন এখানে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা এটা স্পট ওয়ালেট থেকে আমরা TRX-এ সফলভাবে আমরা এখানে কন্টিনিউ করতে পারছি, মানে কমপ্লিট করতে পারছি। এবার যাব ওয়ালেটের ভিতরে এবার দিতে হবে উইথড্র অপশনের ভিতরে যে আমরা সিলেক্ট করবো TRX-এর ভিতরে এখানে সেন্ডের, তারপরে এখানে দেবো অ্যাড্রেস। আমরা যে অ্যাড্রেসটা কপি করে আনছিলাম সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। দিলে দেখেন এখানে নেটওয়ার্কের নামটা অটোমেটিক চলে আসছে, এটা TRC20 নেটওয়ার্ক। ঠিক আছে, TRC20 বা TRX যেটাই বলেন না কেন। এবার এখানে যে আমাদের যে কাজটা করতে হবে, উইথড্র অ্যামাউন্ট, আমাদের যে ওখানে যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা আমরা এখানে দিয়ে দিব। তো এখানে একটা কথা আছে, প্রতি রিসার্চে কিন্তু মনে করেন যে 1 TRX করে তারা কাটবে। তো এখানে মনে করেন যে 25-এর জায়গায় আমার দিতে হবে 26, তাহলে নিচে এখানে রিসিভ অ্যামাউন্ট যেটা আছে, রিসিভ অ্যামাউন্টের এখানে 25 হবে, মানে 1 কম থেকে 1 তারা কেটে নেবে। দেওয়ার পরে এখানে আমরা দিব হচ্ছে উইথড্র। আচ্ছা, উইথড্র দিলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে লেখা আসছে
যে উইথড্র দিতে গেলে মিনিমাম 30 TRX সেন্ড করতে হবে। এখানে আমরা যেহেতু টোটালে 26, কিন্তু 26 হবে না, আমাদের টোটাল 30 TRX সেন্ড করতে হবে। তুমি এখানে যেহেতু আমি একটা $4 দিয়ে ফেলছিলাম এখানে, এই জন্য এখানে TRX এর পরিমাণ কম চলে আসে। তো এখান থেকে আমার যে কাজটা করতে হবে, এখান থেকে আমার এটা ক্যান্সেল করতে হবে কিন্তু, ঠিক আছে, আমার এটা কিন্তু ক্যান্সেল করতে হবে। ব্যাকে আসার পরে এখানে আমি যে কাজটা করব, এখান থেকে $5 এখানে সিলেক্ট করে দেবো। এবার আগে যেহেতু $5 দিলে ওইখানে 32 TRX আছে, তো এবার হবে। তো এবার আমি প্রথম যখন ক্রিয়েট অর্ডার দিতে গেলাম, তো এখান থেকে কিন্তু নিচ্ছে না এটা, কারণ কি আমার আগে কিন্তু এটা হয়ে গেছে। তো আমার এটার জন্য কী করতে হবে, আগে যেটা হয়েছিল সেটা আগে ক্যান্সেল করতে হবে, ঠিক আছে। তো ক্যান্সেল করলে এখানে আসলে এখানে দেখেন আমার ক্যান্সেলের অপশান আছে। যদি আমরা এখানে ক্লিক করে ক্যান্সেল করতে পারি, অথবা এখানে টাইম দেখাচ্ছে যে এই টাইমের পরে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে যদি আমি না করতে পারি, ঠিক আছে। তো এখানে ক্যান্সেল করে দিলাম, সাকসেসফুলিভাবে ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমি আবার চলে যাব আগে, যাওয়ার পরে এখানে আবার নতুন করে আমি আবার সব কিছু সিলেক্ট করব। তো এখানে আবার এবার $5 দিলাম, দিলে এখানে আসছে 32 TRX। তো এবার মনে করেন যে সঠিক হবে। তারপরে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে নতুন আরেকটা অ্যাড্রেসটা সেম আছে, তারপরে আমি কপি করে আবার দিয়ে দিলাম। তো নতুন অ্যাড্রেসটা আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন অ্যাড্রেসটা কিন্তু সেমই আছে, কোনো তফাৎ নাই তেমন একটা। তো এবার এখান থেকে আমার যে নতুন যে অ্যামাউন্ট যেটা আছে, যে TRX যেটা আছে, সেটা আমার এবার মিলাই দিতে হবে। তো এখানে যেহেতু 32 পয়েন্ট সামথিং ছিল, তো আমি এখানে 32 জায়গায় যেহেতু 1 বাড়াই দিতে হয়, তাই আমি এখানে 32 জায়গায় করে দিচ্ছি 33 করে দিলে দেখেন নিচে রিসিভ অ্যামাউন্টের জায়গায় কিন্তু সঠিক পরিমাণটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে সঠিক পরিমাণ সব কিছু আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি, সব ঠিকঠাক আছে কিনা। সব কিছু যখন মিলানো কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে তারপর দিব উইথড্র দেওয়ার পরে এখানে দেখেন আছে কনফার্ম, ঠিক আছে। সব কিছু আমি আবারও মিলিয়ে নিচ্ছি, কিন্তু এখানে দেখেন একটা অ্যাড্রেস কিন্তু একটা আসবে, কিন্তু এখানে কিন্তু কোনো অ্যাড্রেস এখনও আসে নাই, আর এখানে নেটওয়ার্ক ফি 1 TRX কাটিছে। তারপরে এখানে ভেরিফাই উইথ পাসকি, মানে আমার এখানে যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে আগে ভেরিফাই করে নিতে হবে। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে উইথড্রল প্রসেসিং, এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। তো আমরা ভিউ স্টোরিতে গেলাম, দেওয়ার পরে এখানে দেখেন যে প্রসেসিং দেখাচ্ছে। এখানে এখনো 0/1, মানে একটা আছে প্রসেসিং এখনও বাকি আছে। তো প্রসেসিং কমপ্লিট হওয়া পর্যন্ত একটুখানি দেরি করতে হবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক আসবে, যে লিঙ্কটা আমার ওইখানে পেস্ট করতে হবে, কিন্তু লিঙ্কটা এখনও আসেনি। এবার চলে আসছে, দেখেন লিঙ্কটা চলে আসছে। কিন্তু এখানে যে উপরেরটা যেরকম কপি করার যে অপশনটা আছে, এটা কিন্তু কপি করার মতো কোনো অপশান এখনও আসে নাই। তো একটুখানি আমি রিলোড দিই। তো ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে আমি আবার এখানে ঢুকবো, দেখি। হ্যাঁ, এবার দেখেন এবার আসলাম। এবার কিন্তু এখানে কপি করার যে চিহ্নটা সেটা কিন্তু চলে আসছে। তো আমি এটা কপি সাকসেসফুল চলে আসছে। তো কপি করে নিলাম। কপি করার পরে ঠিক সেই মেসেঞ্জারে আবার সেটা পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করে ওখানে সেন্ড করে দিলাম। আচ্ছা, ওইখানে লিঙ্কটা সেন্ড করার পরে এবার আমার কি করতে হবে, এইখানে কিন্তু লিঙ্কটা বসাতে হবে। তো লিঙ্কটা বসানোর জন্য আমরা যে কাজটা করব, এখানে আছে দি নেক্সট স্টেপ যেটা আছে, আমরা দি নেক্সট স্টেপে যাব। যাওয়ার পরে এখানে উপরে দেখেন ট্রানজ্যাকশান আইডি লেখা আছে। এখানে আমরা যে ওইখানে যে আইডিটা পাইছি, যে লিঙ্কটা কপি করছি, ওইটা কিন্তু এখানে দিতে হবে। দিলে আমাদের সঠিক হয়ে যাবে। তো এরপর আমরা যে কাজটা করব, আমরা আবার মেসেঞ্জার থেকে তোমার লিঙ্কটা কপি করে আনলাম। মেসেঞ্জার থেকে লিঙ্কটা কপি করার পরে আমি এখানে লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখানে কনফার্ম টপ আপ দিব। কনফার্ম টপ আপ দিলেই মনে করেন যে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু চলে আসছে পে ফর সাকসেস, ঠিক আছে। মনে করেন যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার ভিউ দিলে আমরা দেখতে পাবো যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে পুরোপুরি দেখতে পাচ্ছেন আমি নিচেরটা ক্যান্সেল করে দিয়েছিলাম, উপরেরটা আমার ওকে হয়ে গেছে, এবং কত TRX আমার এখানে ঢুকাইছি, মানে বসছে এখানে অ্যাকাউন্টে, সেটা দেখাচ্ছে। তো আমি আবার এখানে মাই অ্যাকাউন্টে যাই, আগে ছিল কত ক্রেডিট ছিল, এখন কত ক্রেডিট আসছে এটা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু দেখতে পেলেন যে কীভাবে কী হইলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আর যদি এরকম আরও ভিডিও চান, কী ধরনের ভিডিও চান, সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো।